ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি বালি হল্টে। সকালবেলা বেরিয়ে এখান থেকে অফিস গেলাম, অফিস থেকে এখন বালি হল্টে এসেছি দিয়াকে নিয়ে যেতে, কারণ আজকে বাইকের টায়ারটা চেঞ্জ করাবো, ওই জন্য একটু চিনার পার্ক যাবো, আরও একটু টুকটাক কাজ আছে। কারণ টায়ারের অবস্থা খুবই খারাপ, টায়ারটা ঠিকভাবে আমি সে কনফিডেন্স পাচ্ছি না, একটু হালকা ব্রেক করলেই স্কিড করে যাচ্ছে চাকাটা। তো সেই জন্যই ডিসাইড করলাম যে না, এবার চেঞ্জ করা উচিত। সেই জন্যই যাওয়া। কি টায়ার লাগাচ্ছি, কীরকম কী প্রাইস পড়ছে তোমাদের অবশ্যই জানাবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এখন এখান থেকে সোজা চিনার পার্ক যাব। চিনার পার্কে যে অ্যাপেলোর যে স্টোরটা রয়েছে, অথরাইজড ডিলার রয়েছে, ওদের কাছ থেকে টায়ারটা চেঞ্জ করব। কারণ আমাদের লোকালে দেখছিলাম ওদের কাছে আগে অর্ডার দিতে হবে, প্রাইসটাও অনেকটা বেশি বলছে। তো এখানে ফোন করলাম, আর আমার অফিস থেকে অনেকটা কাছে, তো সেজন্য ভাবলাম এখান থেকেই চেঞ্জ করিয়ে নিই। অনেক দিন পর আবার ব্লগ করছি, একটু অদ্ভুতই লাগছে। আমার বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, নিচে বয়ে চলেছে গঙ্গা। এই রাস্তা দিয়ে আমি রেগুলারই যাতায়াত করি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে এই রাস্তাই হচ্ছে আমার ভরসা। অলরেডি 2:52 বাজে, আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সঙ্গে ডমরু। এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বর মেট্রোর সামনে। এই জায়গায় যদি সিগন্যালই তুমি না পেলে তাহলে আর কি করলে। আমাদের স্পিতি ট্রিপের প্রত্যেকটা ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা দেখে জানাও। যারা দেখোনি এখনও, আমি লিংক দিয়ে দিলাম ভিডিওতে, তোমরা দেখে আসো। আর যারা অলরেডি দেখে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাবুরে, চাপা দেবে নাকি? যন্ত্রণার তো শেষ নেই দেখছি। এই দেখো, ডান দিকে আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, আর এই দিকে মেট্রো। এই পাহাড় স্পিতির ওই পাহাড়কেও হার মানিয়ে দিচ্ছে। এই পাহাড় থেকে আবার ধোঁয়া ওঠে, দেখো, অসাধারণ। শুধু একটাই পার্থক্য, এটা মানুষের তৈরি, ওটা ভগবানের তৈরি। আমরা এখন এয়ারপোর্টের কাছে রয়েছি, আর এই রাস্তাটায় জ্যাম, সারা বছর জ্যাম আর জ্যাম। অফিস টাইমে এলে তো আরও অবস্থা খারাপ, এই দুপুরবেলা তাতেই এই অবস্থা। ও চিন্তা ভাবনা করছে কি করবে। আমার টায়ারটার খারাপ অবস্থা স্পিতি থেকেই। আমি তো ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কোনো প্রবলেম হয় নাকি, কিন্তু না, মোটামুটি আমরা ওটা কভার করে চলে এসেছিলাম। তো অনেকদিন ধরেই চেঞ্জ করব করছি, কিন্তু আর সময় হচ্ছিল না বলে আশাও হচ্ছে না। তো এবার ভাবলাম যে না, সামনে একটা ছোট্ট ট্রিপ আছে, টায়ারটা চেঞ্জ করে নিতেই হবে। কারণ একদমই কনফিডেন্স পাচ্ছি না গাড়ি চালানোর জন্য। গাড়ি প্রচুর স্কিড করছে, আমি একটু হালকা প্রেশার দিয়ে করলেই গাড়ি স্কিড করে যাচ্ছে। ওই জন্যই ভাবছি একে সুস্থ রাখা, আমাদের ডমরুকে সুস্থ রাখা অনেক বেশি প্রয়োজন। ও সুস্থ থাকলে আমি আমার ড্রিম আরামসেই পূরণ করতে পারবো। আমরা এখন যাব হচ্ছে লেফট থেকে আবার লেফট থেকে একটু গেলেই চিনার পার্ক। এই দোকানটা হচ্ছে, শোরুমটা ডান দিকে পড়ে অ্যাপেলোর টায়ারের। কোন মডেলটা লাগাচ্ছি তোমাদের আমি অবশ্যই দেখাবো। চলো ভিডিওটা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। জানাও কোনো কিছু ফিডব্যাক যদি থাকে, কিছু সাজেশান যদি থাকে, কমেন্ট করে জানাও। সব নিজেদের মধ্যেই তো, তোমরা এত লজ্জা পাও, কমেন্ট করো না, খুবই বাজে ব্যাপার। লজ্জার কিছু নেই, নিজেদের মধ্যেই থাকছে ব্যাপারটা। সেক্ষেত্রে লজ্জা না করে তোমরা কমেন্ট করো প্লিজ। ওপার থেকে ঘুরে এপারে আসতেই অর্ধেক সময় চলে গেল, এত জ্যাম এই জায়গাটায়, বাপরে। এখন ওই অ্যাপেলোর টায়ারের দোকানটা খুঁজতে হবে, কোনখানটায় আছে ঠিক। হ্যাঁ, यस मिल गया। चलो जी, अभी जाते हैं अंदर। এবার এখানে কতক্ষণ লাগে ওটাই হচ্ছে দেখার ব্যাপার। দাদা অলরেডি টায়ার খোলা স্টার্ট করে দিয়েছে। আমি যে টায়ারটা লাগাচ্ছি এটা হচ্ছে অ্যাপেলো ট্র্যাম্পলার এক্সআর। এটার রিভিউ অনেক ভালো, মানে অনেক ভালো বলতে আমি ইউজ করার পর জানতে পারবো, কিন্তু যত আমি রিভিউ দেখেছি এটাই এখনও পর্যন্ত সব থেকে টপে রয়েছে। কারণ হচ্ছে এটা তুমি অফ রোডিং প্লাস
সিটি রাইড সব কিছুই আরামসে করতে পারবে। আর এটা তোমার হচ্ছে পুরো স্টিল রেডিয়াল টায়ার, সেক্ষেত্রে অনেক বেশি এর ডিউরেশনটা অনেক লম্বা হয়, টায়ারের কোয়ালিটি অনেক বেটার হয়, তো সেজন্যই এটা লাগানো। আমি ভেবেছিলাম হয়তো 2-3 ঘন্টা লেগে যাবে লাগাতে, কিন্তু দাদারা কয়েক মিনিটের মধ্যেই চাকাটা খুলে সব ফিটফাট করে ফেললো। জাস্ট চাকাটা বাইক থেকে খুলতে আর লাগাতেই টাইম লেগেছে, কিন্তু ওদের পুরনো টায়ারটা খুলে নতুন টায়ারটা লাগাতে বেশিক্ষণ টাইম লাগে না, ম্যাক্সিমাম দুটো টায়ার মিলিয়ে 15 মিনিট সময় নিয়েছেন ওনারা। চলো মোটামুটি সব কমপ্লিট। এই দেখতে লাগছে টায়ার, ভালোই লাগছে, কি দারুণ লাগছে দেখতে গাড়িটা। এই হচ্ছে ব্রিজস্টোন অ্যাপেলোর অথরাইজড ডিলার, আর এই হচ্ছে ভিক্টোরিয়া হোটেলের উল্টো দিকেই একদম চিনার পার্কে। আমাদের টায়ার ফায়ার লাগিয়ে এখন আমরা একটু যাচ্ছি নিউ টাউনের দিকে। কেন যাচ্ছি জানি না, নিউ টাউন এমনিই যাচ্ছি, আর একটু ঘুরে আসি ওই দিক থেকে। টোটাল দুটো টায়ারের দাম আমাদের নিয়েছে হচ্ছে 10,000 টাকা। পেছনের রেয়ার টায়ারটা নিয়েছে 5,800, আর সামনেরটা হচ্ছে 4,200, ইনক্লুডিং সব কিছু ফিটিং নিয়ে সব কিছু নিয়ে 10,000। আমি আরেকটা দোকানে জিজ্ঞেস করেছিলাম, ওখানে অনেক বেশি বলছিল, 10,600 না 700 বলেছিল, আর তার সাথে ফিটিংস আলাদা, ফিটিংসের জন্য প্রায় 200 টাকা করে মানে 11,000 টাকা পড়তো। এই জন্য ভাবলাম এখান থেকেই করিয়ে নিই। আর ভালোই, দাদার যে ওনার যে আছেন উনিও খুব ভালো, বেশ ব্যবহারটা খুব সুন্দর। এর আগেও আমি অনেকবার ফোন করেছি এনাকে যে অ্যাভেলেবেল আছে কি না, কালকেও ফোন করেছিলাম, এখন আসার পরেও খুব ভালো ব্যবহার লোকটার। এখন আমরা রয়েছি ইকো পার্কে, আমার ডান দিকে রয়েছে ইকো পার্ক। এদিকে যখন এসছি ইকো পার্কটা ঘুরেই যাই, আর কি, এই তো জীবন, আজ মরলে কাল দুদিন। এখন প্রায় 6:25 বাজে। আমরা একটু ইকো পার্কে গেছিলাম ঘুরতে, ওইদিকেই গেলাম, ভাবলাম একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি। এখন আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, প্রায় এখনও 2-2.5 ঘন্টা লাগবে আশা করছি যেতে, যে জ্যাম ফ্যাম সব কিছু নিয়ে। কি সুন্দর লাগে না রাস্তাটা, নতুন টায়ারে বেশ ভালো লাগছে গাড়িটা চালাতে, কারণ এতদিন টায়ারটার অবস্থা খুবই খারাপ ছিল, তো সেজন্য আমি ফুল হাওয়া দিতেও পারছিলাম, একটু কম দিয়ে চালাচ্ছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন আজকে একদম ঠিকঠাক পারফেক্ট। কত স্মৃতি ওই চাকা, বাপরে কত জায়গার মাটি ছুঁয়ে এসছে ওই চাকা, ভারত থেকে শুরু করে ভারতের বাইরে নেপাল, কত জায়গা কত স্মৃতি। আর সেটাকে আজকে প্রায় 21,600 কিলোমিটার পর আমরা বিদায় দিয়ে আরও একটা নতুন টায়ার আজকে এইমাত্র আমরা লাগিয়ে নিলাম। আশা করছি এই টায়ারের সাথে আমাদের অনেক স্মৃতি, অনেক মুহূর্ত তৈরি হবে। আর কি, এই তো জীবন, এই জ্যামটা টপকাতেই আমার জীবন শেষ হয়ে যাবে। অফিস টাইমে এই জায়গাটায় এতটাই জ্যাম, চিন্তার বাইরে। তখন থেকে আমরা চিনার পার্কেই লড়াই করে চলেছি, এখনও কোনো পেলাম না। অবশেষে আমরা দুটো জ্যামই টপকে চলে এসেছি। বাপরে অনেকক্ষণ লেগে গেল এই যায় রাস্তাটা চপকাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনি টোল প্লাজার এখানে, আর এই হচ্ছে বাইক। কতটা অন্ধকারে দেখা যাচ্ছে আমি জানি না, ভালোই লাগছে বেশ চাকার গ্রিপটা। চলো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে একটা ছোট্ট ট্রিপ রয়েছে, তো আশা করছি
দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।